গতকালকে আপনারা হয়তোবা সবাই জানেন। তারপরে একটু মনে করিয়ে দিই, এখানে একটা গাবলা আছে, হ্যাঁ? একটা মন্তব্য শোনাবো আপনাদেরকে। একজন ব্যক্তি নিউ ইয়র্কের সেই ঘটনার খুব কাছাকাছি ছিলেন। তিনি যে পোস্টটা ভাইরাল হয়েছে, যেই পোস্ট করা হয়েছে যে ডিম ছুঁড়ে মারতেছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো আপনার চোখেও পড়েছে। সেখানে মন্তব্য কয়জনে পড়েছেন? সেই নিউ ইয়র্কের ঠিক যেখানে এই ঘটনাটা ঘটেছে, এয়ারপোর্টের একটু সামনেই একটা সাইডে, সেইখানে একজন ব্যক্তি সরাসরি উপস্থিত ছিলেন। তিনি একটা মন্তব্য করেছেন। এই মন্তব্যটা কয়জনের চোখে পড়েছে জানি না। আমি আপনাদের চোখে আপনাদেরকে শুনানোর জন্য মন্তব্যটা আমি রেখে দিয়েছি। ভাবলাম যে একটু আপনাদেরকে শোনাই। আপনি একটু জাজ করেন। আপনারা বলেন, বিচার করেন যে আসলে কি তাই নাকি তাই না। আমি একটু বলি আপনাদেরকে। আ গেছে কালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি বিমানবন্দরে ল্যান্ড করলেন। নিউ ইয়র্কের বিমানবন্দরে ল্যান্ড করলেন। তার সাথে চপর সঙ্গী হিসেবে ছিল বাংলাদেশের ৩ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন। এনসিপি ছিলেন, বা বিএনপি ছিলেন, জামায়াত ইসলামের নেতাকর্মীরা ছিলেন। তাদেরকে তার সফর সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন, তাদেরকে নিয়েছেন। আচ্ছা, তো নিউ ইয়র্কে যখন তিনি নামলেন, তাকে কিন্তু প্রোটোকল দিয়ে নিউ ইয়র্কের প্রশাসন তাকে প্রোটোকল দিয়ে সেফলি তাকে পৌঁছে দিয়েছে। কিন্তু প্রোটোকল দিতে গিয়েও সেই গাড়ির সামনে, সেটা কি এনসিপি, বিএনপি, জামায়াতের নেতাকর্মী সেই গাড়িতে ছিলেন কিনা সেটা জানি না, গাড়ির সামনে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা শুয়ে পড়েছিলেন। আর বলছিলেন যে, ইংরেজিতে বলছিলেন যে ইউনূস কিলার, ইউনূস কিলার। অর্থাৎ তাদের একটাই লক্ষ্য ছিল যে এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ জায়গাতে যদি আমরা কোনোভাবে ইউনূসকে একজন কিলার হিসেবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বড় বড় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে পারে, ওরা একটু হলো ভাববে যে কি কাহিনী কি, দর্শক এভাবে শুয়ে আছে, এভাবে কিলার কিলার করে চিল্লাচ্ছে, কাহিনী কি, আমরা একটু গবেষণা করি কি হচ্ছে সেখানে, মানে বিষয়টা গুরুত্ব দেবে। হ্যাঁ, একটা একটা বিষয় আছে, একটা বিষয় আছে না, যে আপনি যখন ভাইরাল হবেন না, বা আপনাকে কেউই চিনেন না, যখন আপনি বিতর্কমূলক কোনো কিছু বলেন, হ্যাঁ, একজন হুজুরের বিরুদ্ধে বলেন, আপনি ধর্মীয় বিষয় নিয়ে যে কোনো একটা কিছু বলেন, সেটা হোক মুসলমান বা হিন্দু, দেখবেন যে সাথে সাথে কি এই ব্যক্তি এই কথা বললো, হ্যাঁ, একটা আলোচনায় চলে আসবেন আপনি অটোমেটিকলি। তো আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে এনসিপির নেতাকর্মীকে ডিম ছুঁড়ে মারছিলেন, সেরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আপনিও দেখেছেন, যদি না দেখে থাকেন আপনি সার্চ করেন, আমি একটুখানি আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো সেখানে জো বাইডেন নামক একজন ব্যক্তি একটা মন্তব্য করেছেন। তিনি নিউ ইয়র্কে ছিলেন, তিনি সেখানকার বাসিন্দা। আমি তার সাথে আমি তার প্রোফাইল দেখে আমি যতটুকু বুঝতে পারলাম, তিনি মন্তব্যটা যা লিখেছেন আপনি সেটা শুনলে আপনি বুঝতে পারবেন। তো জো বাইডেন, এই যে দেখতে পাচ্ছেন জো বাইডেন, এই মন্তব্যটা তিনি লিখেছেন, নিউ ইয়র্কে জামাতের কর্মী সমর্থকরা নায়েবে আমির ডাক্তার তাহিরকে চারিদিক থেকে নিরাপত্তা দেয়। এখানে তিনি শুরুতে লিখেছেন কি, জামায়াতের সমর্থকরা নায়েবে আমির ডাক্তার তাহিরকে চারিদিক থেকে নিরাপত্তা দেয়। তো সেখানে ছিলেন কারা? এনসিপি ছিলেন, বিএনপি নেতাকর্মীদের ছিলেন, তাদের নাম সেখানে তিনি লেখেন নাই, জো বাইডেন কিন্তু লেখেন নাই। আচ্ছা, তারপর ফলে কোনো লীগের আমি এটা উচ্চারণ করতে পারবো না, বা বুঝতে পেরেছেন, লীগের সমর্থকরা আমরা মনে করি, তিনি লিখছে টুট তাহিরের যে জামাতের নেতা তাহিরের ধারে কাছেও আসতে পারে নাই, তাকে প্রোটোকল দিয়েছে জামাতের নেতা কর্মীরা। তো আওয়ামী লীগের সমর্থকরা তার ধারে কাছেও আসতে পারে নাই। আচ্ছা, তারপর ওনাকে গাড়িতে তোলা পর্যন্ত চারপাশে ঘিরে রাখে কারা? জামায়াতের সমর্থকরা। নিউ ইয়র্কের মতো একটা জায়গায়, সেখানে আগে থেকে তারা প্রস্তুত ছিল যে আমাদের নেতা আসতেছে, তাকে প্রোটোকল দিতে হবে, যে কোনো সময় যে কোনো একটা সমস্যা বাঁধতে পারে। তো এখন অবধি এনসিপি না বিএনপি তাদের কথা তিনি কিন্তু লেখেন নাই। আচ্ছা, তো কি কোন পর্যন্ত গেল? গাড়িতে তোলা পর্যন্ত চারপাশে না তাকে ঘেরাও দিয়ে রাখছে, যেটা আমরা নিজেরও দেখেছি, একটা ভিডিও আছে সেটা দেখা যায়। এটা হলো জামাতের কর্মীদের, তার নেতাদের নিরাপত্তার জন্য নিজেকে সঁপে দেওয়া। এটা অন্যদের সাথে জামাতের পার্থক্য। তিনি আরও কিছু লিখেছে, আপনি মনে করেন না যে সে ব্যক্তি পজিটিভ না, সে ব্যক্তি পজিটিভ না, আপনি আরও শুনেন না কি লিখেছে। তো তিনি শুরুতে জামাতের নেতাকর্মীদের প্রশংসা করলেন, না জামাতের নেতাকর্মীরা আসলেই তাদের নেতার জন্য কতটা যান জীবন, তাকে প্রোটোকল দিয়ে রেখেছে, তাকে গাড়ি পর্যন্ত সেফলি তাকে নিয়ে গিয়েছে,
চারপাশে গ্রাও দিয়ে, যাতে করে কোনো আসলেই ডাক্তার তাহিরের উপর কোনো আওয়ামী লীগ সমর্থক নিউ ইয়র্কে তার উপর আঘাত করতে পারে নাই। আচ্ছা, পরবর্তীতে বাস্তবতা হচ্ছে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে নামার পর বিএনপির পক্ষ থেকে তেমন কোনো লোক ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, নিউ ইয়র্কের মতো একটা জায়গায়, সেখানে তো আসলে সাধারণ পাবলিক থাকার কথা না, সেখানে আগে থেকে পরিকল্পিতভাবে থাকা উচিত, সেখানে থাকার কথা। তো জামায়াতে ইসলামকে আগে থেকে জানতেন যে এরকম একটা হামলা বা দুর্ঘটনা হতে পারে, নাকি তারা ভালোবাসার টানেই সেখানে গিয়েছেন? প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন আপনাদের কাছে, আপনারা লিখে দেবেন যেখানে কি ছিল। এনসিপির পক্ষ থেকে কোনো লোকজন ছিল না। এনসিপির নিচেই নিউ ইয়র্কের সমর্থক আছেন, বিএনপির নিউ ইয়র্কের সমর্থক আছেন, তারা কেউই ছিল না। এটা কেন হলো? আপনি প্রশ্নের উত্তর দেবেন। সেটা কি জামাত ইসলামের নেতাকর্মীদের ভালোবাসা, নাকি জামাত ইসলাম আগে থেকে জানতো যে এরকম কিছু হতে পারে বা হবে, হতে পারে একটা, হবে একটা?